হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে আমি ঠাকুরের জীবনের একটা ঘটনা বলতে চাই, অলৌকিক ঘটনা। এটা আমরা অলৌকিক বলি, ঠাকুর তো আর অলৌকিক বলে কিছু মানেন। ঠাকুর বলে করে তারপর সবকিছু পেতে হয়, অলৌকিক বলে কিছু হয় না। ঠাকুর সেটাই বলে আমাদেরকে শিখিয়ে গেছেন যে তোমরা ভাববা না যে অলৌকিক রাতারাতি কিছু হয়ে যাবে, না, তোমরা যেটা করবা আগ্রহী হয়ে সেটাই তোমরা পাবা। তো ঠাকুরের জীবনের একটা ঘটনা, সেটাই বলতে চাই। আগে পড়ে শোনাচ্ছি, তারপর ঘটনাটা বিশ্লেষণ করলে আপনাদেরও শুনতে খুব ভালো লাগবে। এক ডাক্তার এসেছেন ঠাকুরকে পরীক্ষা করতে, ঠাকুরের চেক আপ করতে। তখন ঠাকুর যখন জীবিত অবস্থায় দেওঘরে ছিলেন, ধরাধামে ছিলেন, তখন এক ডাক্তার এসেছিলেন ঠাকুরকে পরীক্ষা করতে। এক পাবনার এটা পাবনার ঘটনা। এক পাবনায় হিমায়তপুর ধামে এক প্রখ্যাত চিকিৎসক ঠাকুর অনুকূল চন্দ্রকে পরীক্ষা করতে আসেন। তিনি মনে করতেন মানুষের শরীর ও মন কেবল বিজ্ঞান দিয়েই পরিচালিত হয়, ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু হয় না। ঠাকুরকে প্রণাম না করেই তিনি গম্ভীরভাবে তার পালস বা হৃদয় স্পন্দন পরীক্ষা করা শুরু করলেন। হঠাৎ ডাক্তারবাবু চমকে উঠলেন। তিনি দেখলেন ঠাকুরের বুকের বাঁ দিকে হাত দিয়ে বা স্টেথোস্কোপ বসিয়ে কোনো হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না, অথচ ঠাকুর সুস্থ স্বাভাবিকভাবে হেসে হেসে কথা বলছেন। উদ্বিগ্ন হয় ডাক্তারবাবু ঠাকুরের ডান দিকে হাত দিলেন। দেখা গেল হৃদস্পন্দন সেখান থেকে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠাকুরের শরীরের সব জায়গা থেকে ধুকধুক শব্দ শোনা যেতে লাগলো। আবার পর মুহূর্তেই পুরো শরীর একদম নিঃশব্দ হয়ে, যেন প্রাণী নেই এরকম হয়ে গেল। ডাক্তারবাবু নিজের চোখে ও কানে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কাঁপতে কাঁপতে স্টেথোস্কোপ নামিয়ে রেখে ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন। ঠাকুর হেসে বললেন, শরীর তো একটা যন্ত্র মাত্র, কিন্তু এর ড্রাইভার যে অন্য কেউ তা ভুলে যেও না। বিজ্ঞান যেখানে থেমে যায়, পরম পিতার ঐশ্বরিক ক্ষমতা সেখান থেকে শুরু হয়। এত সুন্দর ঘটনাটা। ডাক্তার, সে সায়েন্স নিয়েই মানে, সেভাবে সায়েন্স ছাড়া ঐশ্বরিক ক্ষমতা বলে কিছু হয় না। তো সে গেছে ঠাকুরকে পরীক্ষা করতে। ঠাকুরকে পরীক্ষা করতে গিয়ে সবাই আমরা এখনো দেওঘরে যখন যাই, আমরা সবাই গিয়ে আমরা তার যে বিগ্রহ আছে সেটাকে প্রণাম করি, প্রণাম করে তারপর আমরা বসি। তো সে গিয়ে ঠাকুরকে কোনো প্রণাম করেনি, কারণ তার কাছে তো ঠাকুর ঈশ্বরই না। তো সে একজন মানুষকে পরীক্ষা করতে গেছে, গিয়ে স্টেথোস্কোপ লাগিয়ে তার পালস চেক করছে। পালস চেক করতে গিয়ে দেখে আমাদের হাত তো বাঁদিকে থাকে, সেখান থেকে কোনো আওয়াজ হচ্ছে না। সে ঘাবড়ে গেছে, আওয়াজ হচ্ছে না। এদিকে ঠাকুর হেসে হেসে কথা বলছে ভক্তদের সাথে। ডান দিকে চেক করতে গেছে, দেখছে ডান দিক থেকে আওয়াজ হচ্ছে। কোনো সময় দেখছে ঠাকুরের পুরো শরীর থেকে ধকধক করে আওয়াজ, যেটা আমাদের বুক থেকে হয়, হার্ট থেকে হয়, সেই ধকধক করে আওয়াজটা পুরো শরীর থেকে হচ্ছে। আবার কোনো সময় দেখছে পুরো শরীরে কোনোই আওয়াজ নেই, কোনো সাউন্ড নেই, কোনো পালস নেই, কিচ্ছু নেই, একদম নিস্তব্ধ। কিন্তু তা সত্ত্বেও ঠাকুর হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ তাকে লক্ষ্য করার পর উনি তখন জিনিসটা বুঝতে পারা, ঠাকুরকে একদম চরণে লুটিয়ে পড়ে উনি প্রণাম করলেন। তখন ঠাকুর এই কথাটা বললেন যে বিজ্ঞান যেখানে থেমে যায়, পরম পিতার ঐশ্বরিক ক্ষমতা সেখান থেকে শুরু হয়। আমরা এটাই মানি যে আমাদের এই শরীর একটা যন্ত্র, কিন্তু এই যন্ত্রের তো একজন ড্রাইভার আছে। তো এই যন্ত্রটাকে কেউ বানিয়েছে। তো যন্ত্রটা তো এমনি এমনি আকাশ থেকে পড়েনি। শুধু মানুষের শরীর না তো, পশু পাখি জীবজন্তু সবারই শরীর। কিন্তু এতগুলো শরীর, এত ডিজাইনের শরীর কে বানালো? কেউ তো একজন কারিগর বসে আছে যে সে এত ডিজাইনের এত সবকিছু বানিয়েছে। তো সে যদি না চায় তাহলে এই শরীর এক সেকেন্ডও বাঁচতে পারবে না। আর সে যদি চায়, এই শরীরে যত রাজ্যের অসুখ হওয়া সত্ত্বেও, অতি কষ্ট হওয়া সত্ত্বেও, দুঃখ দারিদ্র হওয়া সত্ত্বেও এই শরীর সে টেনে নিয়ে যাবে। তো শরীরটা একটা ড্রাইভার, কিন্তু গাড়ি তো চালাতে, মানে শরীরটা একটা তো তাই ঠাকুর বলেছেন যে শরীর একটা যন্ত্র মাত্র, কিন্তু এই ড্রাইভারের, তাই ঠাকুর বলে গেছেন যে শরীর একটা যন্ত্র, কিন্তু এর তো একটা ড্রাইভার আছে। ড্রাইভার ছাড়া তো এই যন্ত্র চলবে না। আমরা গাড়ি যখন বসি, গাড়িতে যদি একটা গাড়ি কিনে নিয়ে আসলাম, যদি আমাদের ড্রাইভার না থাকে তাহলে গাড়িটা কে চালাবে? তো সেরকম আমাদের শরীরটা আছে, কিন্তু চালানোর জন্য তো একজন ড্রাইভারের দরকার, একজন রথ চালকের দরকার, যে ভালো রথ চালাতে পারে, যে ভালো জীবনটাকে চালাতে পারে, তার তো দরকার। তাকে যদি আমরা ধরে থাকি তাহলে আমাদের নিজেদের জন্য আর ভাবতে হবে না। আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।